প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে এক পরিবারকে নিয়ে এসেছি। আমরা জানবো এই পরিবারের কি এমন সমস্যা যার কারণে আপনাদের সামনে এসেছে। চলুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছি। একটু এদিকে তাকিয়ে বলবেন কি হয়েছে বা কেনই বা আজকে এই প্রোগ্রামে এসেছেন, একটু যদি বলেন দর্শকের উদ্দেশ্যে। আমার স্বামীর দুনোটা কিডনি ড্যামেজ হয়ে গেছে জি। আজকে 9 মাস। 9 মাস ধরে আজকে আমার স্বামীর দুনোটা কিডনি ড্যামেজ। তারে হাসপাতাল নিয়ে 2 মাস পর্যন্ত রাখছি। তারপরে চিকিৎসা করছি, করে ডায়ালিসিস দেওয়া লাগে, ডায়ালিসিস দিছি। এখন ওই জায়গায় তো আর সবসময় থাকা যায় না, ওই জায়গা থেকে আমাদের বাসাত পাঠায় দিছে যে সপ্তাহে 2টা ডায়ালিসিস করা লাগবে। এখন সপ্তাহে সপ্তাহে 2টা ডায়ালিসিস করতে হয়, কিন্তু আমি তো এখন এতই অসহায় হয়ে গেছি, কিন্তু এখন আমি স্বামীর আমি ডায়ালিসিস করতে পারতাছি না। আমার যত আত্মীয় স্বজন ছিল সবাই চলে গেছে, কেউ এখন আমার পাশে আর নাই। এখন আমি সবার থেকে চায়া চাইতে আই না আমার স্বামীর চিকিৎসা করি, কিন্তু এখন আমি আর কুলাইতে পারতাছি না। আপনার আমার দেশের বাড়ি কোথায় বোন? আমার দেশের বাড়ি চাঁদপুর। চাঁদপুর। চাঁদপুর আমার চাঁদপুর। দেশের বাড়ি। আপনার হাজবেন্ডের বাড়ি কোথায়? আমার স্বামীর বাড়িও চাঁদপুর। মানে দুজনের একই হ্যাঁ, জায়গায় বাড়ি? একই জায়গায় বাড়ি। আচ্ছা, কত বছর সংসার করছেন বোন? আজকে 20 বছর ধরে সংসার 20টি করতেছি। বছর তার সংসার জীবন। দর্শক, জীবন। দেখতেই পাচ্ছেন তার এক কন্যা সন্তান বসা আছে পাশে, এবং তারও একটা কোলে সন্তান আছে আরো। তো আমরা আসলে এই সন্তান নিয়ে তিনি কিভাবে চলে এই বিষয়গুলো আমরা তুলে ধরবো। তো বোন, এই যে আপনার হাজবেন্ডের কিডনি আসলে অনেক বিষয়, অনেক ব্যয়বহুল, আসলে এই কিডনি কোথায় পাবেন আপনি? এখন তো বলছে আমি কিডনি দিব আমার আপনি স্বামী। কিডনি দিবেন? হ্যাঁ, আমার স্বামীর আমি দর্শক, কিডনি দিব। বলার ভাষা হারিয়ে ফেলেছি আমি। এই বোন তার হাজবেন্ডকে কিডনি দিবে, এটা আসলে নজিরবিহীন এক ঘটনা। আমরা দেখতে পেলাম যে আসলে এই বোনের কাছে শুনলাম যে তিনি নিজে কিডনি দিতে চাচ্ছে। আসলে এটা খুব কম মানুষ এটা ত্যাগ স্বীকার করে। তো এতটা ভালোবাসেন আপনি আপনার হাজবেন্ডকে? আমার স্বামীর আমি বোধ থেকেই ভালোবাসি। কান্না করে দিচ্ছে বোন। আমার স্বামী পয়সা থাকুক এটাই আমি চাই। দর্শক, একটু শেয়ার করে দিবেন এই বোনের জন্য, এই সন্তানের জন্য। এই সন্তান কিন্তু তার বাবার জন্য দোয়া করে মাদ্রাসায় বসে, টিচারদেরকে বলে যে আমার বাবার জন্য দোয়া করবেন। সকল স্টুডেন্টদের বলে। এই এই যে এই বাচ্চাটা, মাসুম বাচ্চার দিকে তাকিয়ে হলো আপনারা একটু শেয়ার করে দেবেন। আমার বোন কিন্তু কান্না করছে তার হাজবেন্ডের জন্য, এই পরিবারটির জন্য। একটি বার আপনারা শেয়ার করে দিবেন দর্শক। যে বোনটি তার হাজবেন্ডের জন্য কিডনি দান করবে, এটা আসলে অনেক গর্বের বিষয়। কিন্তু কেন পারছেন না বোন? আপনি তো কিডনি দিবেন, সমস্যা তো আমি সমাধান। সমস্যা, আমি অনেক খালি কিডনি দিলেই তো হয় না, অনেক পরীক্ষা অনেক কিছু লাগে, সবই করছি, কিন্তু এখন আরো কিছু টেস্ট আছে, কিন্তু আমি টাকার জন্য পারতাছি না। আমার স্বামী তো সপ্তাহে 2টা ডায়ালিসিস লাগে, এই 2টা ডায়ালিসিস সামলাইতেই আমি অনেক কষ্ট হয়ে যায়। আবার তো আমার 4-5 জন ছেলে মেয়ে, তাদের খাবার, তাদের অসুখ বিসুখ। আজকে আমার ছেলে 3 দিন ধরে আজকে অসুস্থ, কিন্তু আমি টাকার জন্য ভালো চিকিৎসা দিতে পারতেছি না আমার ছোট ছেলেটার। ওর জন্য আমি টাকার জন্য আমি কিছুই করতে পারতেছি না। দর্শক, আমরা কথা হারিয়ে ফেলেছি, আর কি বলবো, বলার ভাষা নেই। আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই বোনটি চোখের পানি কিন্তু ফেলে দিচ্ছে। কখন মানুষের চোখের পানি আসে? একেবারে শেষ অবস্থায়, পৃথিবীতে কোনো জায়গা নেই, তখনই কিন্তু চোখের পানি আসে। যখন ওর শরীরে শক্তি থাকে, মনে জোর থাকে, তখন কিন্তু ইচ্ছা করলে চোখে পানি আসে না। আপনি কি পারবেন? আপনার চোখে পানি আনতে পারবেন না, আমি পারবো না। অথচ এই বোনের দেখলে এমনি পানি চলে আসে। দর্শক, একটু দয়া করে এই প্রোগ্রামটি শেয়ার করে দিবেন যেন এই বোন তার পরিবারকে নিয়ে স্বাভাবিক জায়গায় যেতে পারে। আচ্ছা বোন, দর্শক আরেকটু বলি আমরা। এই বোন নিজে কিডনি দিতে চাচ্ছেন এবং তার হাজবেন্ডকে, এবং যেই বিষয়টা প্রসেসিং করার যে কথাটা তিনি বলেছেন, যে হসপিটালে অনেক পরীক্ষা সবকিছুই হয়েছে, কিছু বাকি আছে, এবং মেডিকেলে যে চার্জ, যে খরচ, সেই খরচটা জন্যই কিন্তু আপনাদের কাছে হাত পেতেছেন। হ্যাঁ, দর্শক, একটু যদি বলেন বোন, মেডিকেল খরচের জন্য নাকি কিডনি কেনার জন্য? কিডনি কেনার মেডিকেল খরচের জন্য। মেডিকেল খরচের খরচের জন্য জন্য কিডনি কিন্তু এই বোন দান করবে। আপনি কি আমি, করবেন? হ্যাঁ হ্যাঁ, আমি দান করব। আচ্ছা দর্শক, কিন্তু আমরা দেখেছি যে এর একটা ঘটনা কিছুদিন আগে, মাস 3-4 আগে একটি ঘটনা, যে হাজবেন্ডকে কিডনি দান করে টুনি নামের এক বোন তার সংসার থেকে আলাদা হয়েছে। আমরা কি সেরকম কোনো ঘটনা দেখতে পারবো আবার? জি না, দর্শক, সবাই তো আর এক না। আমার তো 5টা সন্তান,
আমি তো চাইলে এখনই চলে যেতে পারি, কিন্তু আমি তো চলে যাব না। আমার সন্তানের দিকে তাকাইয়া আমার স্বামীর আমি বাঁচাইতে হবে। আমার স্বামী যদি বাইসা থাকে তাহলে তো আমার সন্তান গুলা বাইসা থাকবো, আমি বাইসা থাকবো। আমরা এখন শেষ বয়সে আমার স্বামীর কিডনি দিয়ে আবার আমি কেন চলে যাবো? আবার চলে তো গেলে এখনই চলে যেতে পারি। কতটা ভালোবাসা দর্শক, এটা আসলে খুব বেদনাদায়ক। আমরা একটু কথা শুনবো এই মামুনির কাছ থেকে। কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন, কি নাম আপনার? জান্নাত। জান্নাত। দর্শক, এই জান্নাত যেন জান্নাতে থাকতে পারে সেই ব্যবস্থা কিন্তু আপনাদের দায়িত্ব। ফুলের মতন মেয়েটা, তিনি মাদ্রাসায় পড়ে, বাবা যে অসুস্থ, কেমন লাগছে মা? খারাপ লাগছে। খুব খারাপ লাগছে। বাবা কি কোনো খাবার এনে দিতে পারে এখন? কতদিন দিচ্ছে না বাবা? 9 মাস। 9টি মাস কিন্তু বাবা কোনো খেয়াল রাখতে পারছেন না, কারণ বাবাই তো নিজে চলতে পারে না, বাবাকেই তো আরেকজনকে চালাতে হয়। তো এই যে বাবা যখন কান্না করে কেমন লাগে মা? খারাপ লাগে। বাবার জন্য কান্না হয়? মাদ্রাসায় যেয়ে কি আবার চলে আসেন আপনি বাবার জন্য, বাবাকে সবসময় পাশে রাখার জন্য? জি। তো একটু বলেন সবার উদ্দেশ্যে আপনি কি বলতে চান? সবাই আমার আব্বুর পাশে যেন থাকে। একটু জোরে বলেন মা। সবাই যেন আমার আব্বুকে সাহায্য করে। আচ্ছা, আপনার আম্মা যে কিডনি দেবে এটা বুঝতেছেন আপনি? জি। একটা জীবন দান করা, তাই না? মানে এটা কিডনি দেওয়া মানে এটা জীবন দান করা, রাইট? আপনি কি জানেন এটা? তো এই যে আপনার মা আপনার বাবাকে দিবে, কেমন লাগছে আপনার কাছে? ভালো লাগছে? মা যে ভালোবাসে সন্তান, স্বামী, এটা কি বোঝা যাচ্ছে যে মা ভালোবেসেই তাকে দিচ্ছে, জি। তাই না? তো তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা দেখছে, বা আপনার কি বলার আছে আপনার বাবা মায়ের জন্য, যে মা আপনার বাবাকে কিডনি দান করবে, তাদের উদ্দেশ্যে কি বলার আছে? সবাই যেন আমাদের পাশে দাঁড়ায়। আপনার মার জন্য যেন দোয়া করে। জি। আপু, শেষবারের মতন আপনি যদি একটু বলেন, এখন দর্শক যারা আছেন, দর্শক আমরা একটু এই বোনের কাছ থেকে শুনবো, এখন আসলে আপনি কিভাবে চলেন বলে একটু যদি বলেন। এখন আমি খুবই কষ্ট ভাবে চলতেছি, খুবই, যে আমি 1 কেজি 2 কেজি করে চাল কিনে এনে খাইতেছি। আপনারা তো বলবেন যে মিছা কথা বলতেছি, তা না, কারণ এক আল্লাহ জানে আর আমি জানি আমি কিভাবে আমি চলতেছি। আমার স্বামীর দুইটাই সপ্তাহে দুইটাই, আপনারা তো সবাই জানেন যে ডায়ালিসিস খরচটা কত, এটা তার বইলা দেওয়ার জন্য সবাই জানে ডায়ালিসিস খরচটা কি। আমার স্বামীর ডায়ালিসিস আছে, আবার চিকিৎসাও আছে, আবার তোমার ওষুধও আছে, আর খুবই কষ্ট হয় আমার, খুবই। তাই কই আল্লাহ তুমি যদি আমাদেরকে সবাই একসাথে নিয়ে যাইতা তাহলে মনে হয় আমি বাঁচতাম। আমি আর এই সংসারের ভার সহ্য করতে পারতেছি না। আমি রাত হইলে সন্তানগুলোর খাবার, স্বামীর চিকিৎসা, আমি মনে হয় পাগল হইয়া যাই। যেদিনকে হ্যাঁ ডায়ালিসিস হয় সেদিনকে মনে হয় আমি দুনিয়াতে নাই। এতটা কষ্ট হয়, টাকা জোগানো, আবার খাবার জোগানো, ওষুধ জোগানো, অনেকটা কষ্ট হয়ে যায়। আমার পাশে তো আর কাজ করার মতন কেউই নাই। আজকে যদি আমার একটা বড় ছেলে থাকতো তাহলে আমার ছেলে 100 টাকা করে আইনা দিলেও তো আমার সংসারটা তো চলতো। তা তো আমার কেউই নেই আমার পাশে, আমার পাশে কেউই খানার মতন কেউই নেই। আপনারা একটু প্রোগ্রামটি শেয়ার করে দিবেন। হ্যাঁ না, আপনারা যদি আমারে একটু দয়া করেন, আমার স্বামীরা যদি আমি একটু বাঁচাইতে পারি, আপনাদের কাছে আমার একটুকুই চাওয়া, আর কোনো কিছু চাওয়া নাই। সবার উদ্দেশ্যে আবারও বলছি, এই বোনের জন্য হলো, এই সন্তানের জন্য হলো, একটু এই মাসুম বাচ্চা মাদ্রাসায় লেখাপড়া করে, এটা আসলে কোনো কিছুর বিনিময় না, একটু আপনাদের সহযোগিতা দর্শক। এই মেয়েটার জন্য যেন উজ্জ্বল ভবিষ্যৎ পায়, তার বাবার জন্য সাবেক জীবনটা ফিরে পায়, এবং তার মা যেন যেই আশা করেছেন সেই আশাটা যেন পূর্ণ হয়। দয়া করে অবশ্যই প্রোগ্রামটা শেয়ার করে দিবেন। সন্তানগুলোর আমি মাদ্রাসায় পড়াইতে চাই। তার ইচ্ছা, মায়ের ইচ্ছা, বাবার ইচ্ছা মাদ্রাসায় লেখাপড়া করাবে, একটু সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।